আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে মামলার পক্ষ থেকে স্বাগত। তো আজকের বিষয় ভারত এবং আওয়ামী লীগের যে পানি চুক্তি, সেই পানি চুক্তিতে তখন কারা কারা মদত দিয়েছিল এবং তাদের বর্তমান কি চালান, কি পুঁজি করে তারা তখন তাকে মদত দিয়েছিল। ভারত এবং আওয়ামী লীগের 1996 সালে যে পানি চুক্তি, সেই চুক্তিতে মদত ছিল চীনের, আমেরিকার এবং রাশিয়ার, ব্রিটিশের। এখন কার কি চালান, তারা কি কারণে ভারতকে মদত দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে? শুধু যে বাংলাদেশের বিরুদ্ধে তা না, পবিত্র ইসলাম ধর্মের বিরুদ্ধে। এখন পানি চুক্তি কিভাবে হয়েছে এবং এই বিষয়গুলো যদি ডিটেলস আলোচনা করা যায়, তাহলে বোঝা যাবে যে তাদের কার কি পুঁজি, তাদের কার কি চালান এবং তারা কীভাবে বাংলাদেশের মানুষের জনগণের রক্ত শোষণ করে খাচ্ছে। 1996 সালে পানি চুক্তি হচ্ছে ভারত এবং আওয়ামী লীগের মধ্যে। ভারতের মাকে হাসিনা ভারতে গিয়ে পানি চুক্তি করছেন এবং যে কূটনীতি করছেন, সেই কূটনীতিকে বলা হয় দুই পায়ের চিপা। দুই পায়ের চিপা দিয়ে যৌন উপকর্ম করে হাসিনা প্রথমে প্রস্রাব করেছেন, তারপরে পায়খানা করেছেন। হাসিনার প্রস্রাব হচ্ছে জঙ্গিবাদ এবং পায়খানা হচ্ছে উন্নয়ন। এবং এর মধ্যে জুড়ে দেওয়া হয়েছে বেরুবাড়ি আঙ্গুর পাতা, মুজিবিন্দ্রের যে চুক্তি, সের আগে এই তিনটা বিষয়। জঙ্গিবাদ, প্রস্রাব সমতুল্য জঙ্গিবাদ, পায়খানার সমতুল্য হচ্ছে উন্নয়ন, আর হচ্ছে যে বেরুবাড়ি আঙ্গুর পাতা ষড়যন্ত্র চুক্তি। এখন ভারতের চালান কি? ভারতের চালান হচ্ছে হাসিনার দুই পায়ের চিপা, এটি ভারতের চালান। ওইটা দিয়ে যৌন প্রকর্ম হাসিনাকে ম্যানেজ করছে, আর হাসিনা নিজের ক্ষমতার সাথে এটা দিচ্ছেন। এখানে চীনের পুঁজিটা কি? চীনের কোনো পুঁজি নেই। চীনের পুঁজি হচ্ছে ইন্ডিয়া। কারণ এখানে যে উন্নয়নের কথা বলা হয়েছে, এটা হচ্ছে পায়খানা সমতুল্য উন্নয়ন। কারণ এই উন্নয়নে হবে সেনা ক্যাম্প, সেনা ছাউনি, সামরিক করিডোর, টাইম বোমা, যেগুলা করে ভেঙে মানুষ মারা যাবে এবং রক্তাক্ত জনপদ করা যাবে। এবং চীন 1996 সালে ষড়যন্ত্র। যমুনা যে সেতু করছে, যমুনা সেতুতে কিন্তু এখন ফাটল আছে, ওটা দিয়ে ট্রেন চলাচল করতে পারে না, কোনো মতে বাস চলাচল করতে পারে, ট্রেন চলাচল করতে ভেঙে যাবে। পদ্মা সেতু, ওটা ভেঙে যাবে ঠিকমতো ট্রেন চলাচল করলে এবং জনগণের জন্য উন্মুক্ত করে দিলে, ওটাও ভেঙে যাবে। সমস্ত অবকাঠামো এগুলো হচ্ছে গিয়ে মানে ভঙ্গুর, বলে শ্যালকাট ইন্ডিয়ান ষড়যন্ত্র বলে। এবং এখানে চীনের কোনো বিনিয়োগ নাই, কারণ চীন এত বোকা না যে নিজের টাকা দিয়ে ভারতকে করে দেবে। এবং চীন এত বোকা না হাসিনার মতো একটা অবৈধ প্রধানমন্ত্রীকে চীন টাকা দিবে। চীন টাকা নেই। চীন যেগুলো বলে এটা ফাবর মারে, ষড়যন্ত্র। চীন যে ষড়যন্ত্রযুক্ত, এটা হচ্ছে এটা প্রমাণ। এবং এই সমস্ত উন্নয়ন প্রকল্প নামে যে সেনা ক্যাম্প, সেনা ছাউনি, সেনা টহল এবং যে সামরিক করিডোর, এগুলো বাংলাদেশের টাকায়, বাংলাদেশের রিজার্ভের টাকা হ্যাক করে এবং আরও কিছু প্রতিষ্ঠান থেকে টাকা ধার করে এনে রিজার্ভ ভর্তি করে, রিজার্ভ বাড়িয়ে এই ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। এখানে রাশিয়ার পুঁজি কি? রাশিয়া যেটা করতেছে যে বিদ্যুৎ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা এখানে রাশিয়া কোনো বিনিয়োগ করে দেয়, এটাও বাংলাদেশের রিজার্ভের টাকা দিই। কারণ রংপুর হচ্ছে হাসিনার শ্বশুরবাড়ি এবং হাসিনা কিন্তু হাসিনা জামাইকে শ্বশুরবাড়ি মনে করে না, হাসিনা শ্বশুরবাড়ি মনে করে কিন্তু ভারতকে। রংপুর তো হাসিনা ভারতকে দিয়ে দিছে, পুরো দেশই ভারতকে দিয়ে দেবে। রংপুর আর স্পেশালভাবে ভারতকে দিবে। সেখানে রংপুরে সামরিক করিডোর, পুরাঘাট সামরিক করিডোর, রংপুরে পারমাণবিক বিদ্যুৎ প্লান্ট, কারণ ওটা আর স্পেশাল করে দিতেছে। এখানেও যে ওই পায়খানা সমতুল্য, এটা রূপপুরে যে পারমাণবিক প্রকল্প, এটা পায়খানা সমতুল্য। কারণ বাংলাদেশে এটা কোনো কাজে আসবে না, এটা ভারতকে দেওয়ার জন্য। তারপর যে আমেরিকার যে বিষয়, আমেরিকার পুঁজি কি? আমেরিকার পুঁজি হচ্ছে তাদের যে সামরিক ক্ষমতা, তাদের যে পাওয়ার, এই পাওয়ার দিয়ে তারা রান্না করে। যেমন 1996 সালে যখন ভারত আওয়ামী লীগের মধ্যে পানি চুক্তি হয়, তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ক্লিন্টন, সম্ভবত বিল ক্লিন্টন। এবং বিল ক্লিন্টনকে কিন্তু তখন বলা হয়েছিল যে আপনি কি বাংলাদেশে আসবেন কিনা। বিনিময়ে বিল ক্লিন্টন বলেছিল যে বাংলাদেশের সুন্দরবনে কিন্তু আছে, হরকাতুল জিহাদ আছে, জঙ্গি আছে, সেখানে ওখানে যায় না, সে বাংলাদেশে আসতে চায় না।
দেখেন যে তখন কিন্তু ক্লিনটন বলেছিল যে সুন্দরবন নিয়ে আজকে কারা চক্রান্ত করে, এই সুন্দরবন নিয়ে চক্রান্ত করে ভারত, ও সুন্দরবনে কাঠ নিয়ে সুন্দরবন ভারতের অংশ করার জন্য চক্রান্ত করে ভারত। এবং তখন ক্লিনটন এই কথার মাধ্যমে ভারতকে মত দিছে। এবং যে হরকাতুল জিহাদ, এই হরকাতুল জিহাদ হিন্দু মুসলিম হিন্দুরা, আমি আগেও বলছি, দাড়ি লাগিয়ে টুপি লাগিয়ে তারপর তারা এই যে এরকম বোরকা পরা মেয়েদের নিয়ে তারা কিন্তু ঘুরে বেড়ায় এবং তারা হরকাতুল জিহাদ করে, এবং এটা হচ্ছে সম্পূর্ণ ইসলাম ধর্মের বিরুদ্ধে। এবং গঙ্গার যে পানি চুক্তি বাংলাদেশের বিরুদ্ধে এবং ইসলাম ধর্মের বিরুদ্ধে। এবং তারা হুজুরদের কীভাবে ম্যানেজ করছে, কওমি মাদ্রাসার যে হুজুর, মসজিদে যে হুজুর, এরা জঙ্গিবাদ সমর্থন করে, এরা টাকা খায়, এদেরকে অনুদান দেওয়া হয়, মাদ্রাসা অনুদান, মসজিদ অনুদান, টাকা খেয়ে তারা মনে করেন যে কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে এরা বক্তৃতা দেয়। এরা মনে করেন যে বাংলাদেশের বিরুদ্ধে বক্তৃতা দেয় হুজুরগুলা, এবং হুজুরগুলাই হরকাতুল জিহাদ পালন করে মসজিদের ভিতরে। এবং অনেক মসজিদ দেখা যায় যে মুসলিম হিন্দু দেখা যায়, এবং মসজিদে ইমাম এবং মসজিদে খতিব সাহেব এবং মসজিদের যারা কাজকর্ম করেন অনেক হিন্দু দেখা যায়। এবং এও দেখা গেছে যে কয়েকটা মসজিদ বন্ধ হয়ে গেছে, মানুষ বুঝে গেছে যে হরকাতুল জিহাদ হিন্দুরা মসজিদ চালাইতেছে এবং তাদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। এবং আমি বহু আগে নামাজ পড়া বন্ধ করছি। এখন এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রে কিন্তু তাদের কোনো পুঁজি নেই। রাশিয়া কোনো ইনভেস্ট করে নাই, চীনও কোনো ইনভেস্ট করে নাই, আমেরিকা তো করেই না। এবং ভারতের তো পুঁজি হচ্ছে ওই যে হাসিনার 2 পা চিপা, এই ওদের পুঁজি হাসিনাকে অপকর্মের মধ্যে ম্যানেজ করছে। এই অবস্থা যেখানে, এখানে বাংলাদেশের জনগণের অবস্থা কি? বাংলাদেশের জনগণের অবস্থা হচ্ছে যে ছাত্রতা যে আন্দোলন, পানি চুক্তির বিষক্রিয়া ছিল, এবং পানি চুক্তির বিষক্রিয়াতে এই পানি চুক্তির বিষক্রিয়াতে কিন্তু শত শত ছাত্রের লাশ দাফন হয়েছে, এবং এদেরকে 4 টুকরা করা হয়েছে এবং অনেকে 8 টুকরা করা হয়েছে। মানুষের লাশ তারা মনে করেন যে কচু কাটা করে মানুষের রক্ত চুষে খাইতেছে। এই চক্রটা, এই পানি চুক্তি চক্রটা ভারত আওয়ামী লীগ এবং নতুন যোগ দিছে যে এই যে হাওয়া তারেক খালেদা, এই জামাত ইসলাম, হিন্দু হয়ে যোগ দিচ্ছে, তাদের যে নেতাদের মেরে হিন্দু হয়ে জামাত যোগ দিচ্ছে। এই যে এদের পুঁজি কি? তারপর আমেরিকা, চীন, রাশিয়া, এই যে পরাশক্তিগুলা, এদের পুঁজি হচ্ছে জিরো। এদের কোনো পুঁজি, এদের পুঁজি হচ্ছে বাংলাদেশের মানুষের রক্ত শোষণ করে তারা খায়, আর কিছু না। তো আজকে কথাটা বললাম এই কারণে যে আজকে ঘুম থেকে উঠছি একটা স্বপ্ন দেখে, অভয় স্বপ্ন। যে অভয় স্বপ্ন করে ভারতের যে সেনা কমান্ড, যেটা সেনা ইউনিট, পোস্তগোলা সেনা ইউনিট তারা করে, তাদের যে ডাইনি যারা আছে তারা করে। এবং ওখানে বলা হয়েছে যে রাশিয়া বাংলাদেশে ষড়যন্ত্র করে, ইন্ডিয়া করে না, মানে কুটচাল করতেছে রাশিয়ার সত্যতা। আমি তো বললাম যে রাশিয়ার যে রূপপুরে প্রাথমিক প্রকল্প এটা তো ইন্ডিয়ার জন্যই, তো বাংলাদেশের জন্য না। কারণ বাংলাদেশে অলরেডি তো বিদ্যুৎ প্রকল্প আছে এবং এগুলো ভারত থেকে টাকা দিয়ে কিনে আনা হয়েছে, এবং ওটা যেটা করতে এটা স্পেশালি ভারতের জন্য করতেছে। তো তারপর ধনিয়ার যে হৃদবী স্কুল অ্যান্ড কলেজ আসলাম, ওখানে দেখলাম যে বাড়িতে হেঁটে আসছি, হৃদবী স্কুল অ্যান্ড কলেজের সামনে এসে দেখি যে স্কুলের ছাত্ররা রাস্তাঘাট বন্ধ করতেছে। এই হৃদবী স্কুল বন্ধ, ছাত্র আন্দোলনের পর থেকে স্কুল বন্ধ করতেছে শিক্ষকরা এবং মোদির যে ডাইনি এবং পোস্তগোলা সেনা করতে অনুযায়ী এরা মিলে, এরা ছাত্রদের পড়াশোনা করতে দেয় না, স্কুল কলেজ বন্ধ রাখছে, কিন্তু আবার ছাত্রকে ডেকে এনে আবার রাস্তাঘাটে প্রতিবন্ধক করতে হচ্ছে। এবং আমি যখন ছিলাম আমাকে টায়ার করে এটা করছে, আমি ছাত্রকে জারি মারছি, জারি মেরে কিন্তু আমি কিন্তু ওদেরকে পাত্তা দিইনি, কারণ আমি জানি এই ছাত্রগুলো ষড়যন্ত্র শিকার। এই ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয় না, কিন্তু এদের কিন্তু সন্ত্রাস বাড়ানো হচ্ছে। তারপর যখন পোস্তগোলা আসলাম তখন একটা সামরিক সেনা ছাউনির ছবি তুললাম, একটা পোস্তগোলা যে সেনা ছাউনি, ওই সেনা ছাউনির ছবি তুললাম যে মানুষকে দেখানোর জন্য যে এরকম সেনা ছাউনি, সেনা ক্যাম্প, সামরিক করিডোর এবং টাইম বোমা, এবং যে ফ্লাইওভার মানে টাইম বোমা চীন তৈরি করতেছে বাংলাদেশের রিজার্ভ হ্যাক করে বাংলাদেশের টাকা দিয়ে ভারতের জন্য, এটা ছবি তুললাম। তারপর আরেকটু সামনে যখন আসলাম তারপর দেখলাম যে বিশাল এক সামরিক বহর, ইন্ডিয়ান সামরিক বহর। ইন্ডিয়া যে 1996 সাল থেকে বাংলাদেশে আসা শুরু করছে, এবং তারা বাংলাদেশে এসে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর পোশাক পরে, ভারতের বিএসএফ জওয়ান তারা বাংলাদেশে এসে বাংলাদেশের সেনাবাহিনীর পোশাক পরে তারা। এবং তারপর আরেকটু তেগুড়িয়াতে আসলাম, তখন দেখলাম যে এই যে বিএসএফ সদস্য যারা
সেনাবাহিনীর পোশাক পরে তারা হই হুল্লোড় করতেছে জঙ্গলের মধ্যে, মানে শাল কাঠ, যে কাঠের যে গাছপালা লাগানো হয়েছে জঙ্গলের মধ্যে, ওখানে হই হুল্লোড় করতেছে। এখন কথা হচ্ছে যে এই যে কাঠের বাগানে হই হুল্লোড় করে বিষয়টা আরো স্পষ্ট হইলো যখন মোল্লাঘাটে আসলাম। মোল্লাঘাটে আসার পর আমাকে পিছন দিক থেকে ধাক্কা দিতে গেছে, এটা কাঠের ভ্যান গাড়ি, এটা কিন্তু সেনাকুত্তা বাহিনীর চক্রান্ত হয়েছে। পিছন দিক ধাক্কা দিয়ে আমি কিন্তু, ধাক্কা দিলে আমার সমস্যা হতো, ভ্যান গাড়ি ধাক্কা যদি কাঠ থাকে তাহলে কিন্তু সমস্যা হয়, কোমরে ব্যথা হবে। আমি ঝাড়ি মারছি তখন কারো লাগে। তো বুঝতে পারলাম যে এই যে সুন্দরবনের চক্রান্ত, এই সুন্দরবনের চক্রান্তে কিন্তু দেখেন যে আমেরিকার মদত আছে। কারণ এই যে আমি তো বললাম ক্লিন্টনের আমলে কিন্তু ক্লিন্টনকে বলা হয়েছিল বাংলাদেশ আসতে, কিন্তু ক্লিন্টন বাংলাদেশ আসে নাই। এবং দেখেন যে বাংলাদেশ তখন হরকাতুল জিহাদকে দোষ দিচ্ছে যে বাংলাদেশে হরকাতুল জিহাদ আছে, বাংলাদেশে উগ্র ইসলামিক রাষ্ট্র। দেখেন এই হরকাতুল জিহাদও কিন্তু হিন্দুরাই মুসলিম হয়ে এগুলা করতেছে। এখন দেখেন যে ষড়যন্ত্র কোথায় গেছে, মানুষের লাশ কুচু কাটা করে খাওয়া ছাড়া, বাঙালি রক্ত শোষণ করে খাওয়া ছাড়া এদের কোনো পুঁজি নেই। এই হচ্ছে অবস্থা। এবং আমাদের যে রাজনীতিবিদ হাসিনা খালেদা, এরা ওদের যৌনাঙ্গ বিক্রি করে, নিজের স্বার্থ ঠিক রেখে ভারতকে দিয়ে দিচ্ছে। এরকম পরিস্থিতিতে নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক মামলা খুবই জরুরি। আল্লাহ।